আসসালামু আলাইকুম। ইসলাম সমাজ কল্যাণমূলক ধর্ম। মানব কল্যাণ ও সমাজ কল্যাণ ইসলামের অন্যতম লক্ষ্য। ইসলাম ও সমাজ কল্যাণ একটির সঙ্গে অন্যটি ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক জীবনে পারস্পরিক সাহায্য সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম মানুষকে অন্যের কল্যাণে পারস্পরিক সাহায্য সহযোগিতা করতে অনুপ্রাণিত করে। মহান আল্লাহ বলেন, তোমরা সৎকর্ম ও আল্লাভীতি কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। সূরা মাইদা আয়াত 2। আল্লাহ তাআলা বলেন, পূর্ব ও পশ্চিমে মুখ ফেরানোটাই কেবল সৎকর্ম নয়, বরং প্রকৃত সৎকর্মশীল সেই ব্যক্তি যে বিশ্বাস স্থাপন করে আল্লাহতে, বিচার দিবসে, ফেরেশতায়, আল্লাহর কিতাবে ও নবীগণে, এবং যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিকটাত্মীয়, ইয়াতিম, মিসকিন, মুসাফির, প্রার্থী ও দাস মুক্তির জন্য সম্পদ ব্যয় করে। সূরা বাকারা আয়াত 177। আল্লাহ আরও বলেন, তোমরা আল্লাহ ব্যতীত কারো দাসত্ব করবে না এবং পিতামাতা, আত্মীয়স্বজন, ইয়াতিম ও অভাবগ্রস্তদের সঙ্গে সদ্ব্যবহার করবে। সূরা বাকারা আয়াত 83। জান্নাতি লোকদের বৈশিষ্ট্য সম্পর্কে মহান আল্লাহ বলেন, তারা আল্লাহর মহব্বতে অভাবগ্রস্ত, ইয়াতিম ও বন্দীদের আহার্য প্রদান করে। তারা বলে, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা তোমাদের খাদ্য দান করি, আর আমরা তোমাদের নিকট থেকে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। সূরা দাহার আয়াত 8-9। কাফেরদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তুমি কি দেখেছ তাকে যে বিচার দিবসকে অস্বীকার করে? সে হলো ওই ব্যক্তি যে ইয়াতিমকে গলা ধাক্কা দেয় এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করে না। সূরা মাউন আয়াত 1-3। অভাবীদের খাদ্য দান না করা জাহান্নামীদের বৈশিষ্ট্য। পরকালে জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, কোন বস্তু তোমাদের সাকারে বা জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আর আমরা অভাবগ্রস্তকে আহার্য দিতাম না। সূরা মুদ্দাসসির আয়াত 42-44।